খুব দেখালে মুস্তাফা, আমাকে মা ছেলে দুজনে মিলে বোকা বানিয়েছ। আপনি আপনার অবিশ্বাসের কারণেই বোকা বনেছেন। আশা করি একটা বিষয় বুঝেছেন। কি বিষয়? আমি আপনার মতো না, অন্তত কারো রক্ত ছড়াতে চাই না, তাও আপন ভাইদের। এখনই ভুলে গেলে যা আপনার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে আর বাচ্চাদের মারতে চেয়েছিলে, আম্মা আমাদের বাঁচিয়েছেন। এখন এসব কি বলছেন? আমি এই ব্যাপারে কিছুই জানি না। অসম্ভব। তুমি জানতে কিন্তু কিছুই করনি, এই কথা কখনোই ভুলবো না। কিছু কথা তো আমিও ভুলতে পারবো না। আপনি আমার অনাগত সন্তানকে হত্যা করেছেন, আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছেন। এসে ভালো করেছে হুররা। চলো একটু হেঁটে আসি আমরা। না জানিয়ে চলে এলাম আম্মা, বিশ্রামে ব্যাঘাত হলো না তো? এসব কি বলছো হেতিজা? এসো। আমি খুব খুশি আম্মা, আপনিও যেন অযথা আর চিন্তা না করেন, তাই জানাতে এলাম। কোন বিষয়? জানেন তো, ইব্রাহিম পাশা আর আমার মাঝে কিছু ঝামেলা চলছিল। গতকাল সব ঠিক হয়ে গেছে। ইব্রাহিম পাশা কোথায়? আসতে বলো, সুম্বুলের কান খরগোশের চেয়ে তীক্ষ্ণ, ওয়াল্লা শুনে ফেলবে। উত্তর দিলে কি হয়? তা আমি কি করে বলবো? হায় আল্লাহ! পাশা আর পাশা, আগে পাশা পিছে পাশা। আহা, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলেছিলাম এই বুড়ো উট আমাদের সামনে পড়বেই পড়বে। চুপ, তুমি চুপ চুপ করো, যাও। অসভ্য কথা, তুমি অসভ্য। তুমি নিজে উঠ। আল্লাহর কসম করে বলছি, তোমার সব হাত দিয়ে আমি ভেঙে দেব। ওকে কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি? না তো, কোথায়? হাঁটছিলাম। হাঁটছিলাম? আমার মাথা এখনো ঠিক আছে। কোথায় পালাচ্ছিলে? নিগারের হিরেম ছেড়ে যাওয়া একদম নিষেধ। নিজের চারপাশটা একটু তাকিয়ে দেখো। হায় আল্লাহ আল্লাহ, আমরা তো হেরে মেয়ে আছি, কে পালাচ্ছে? দেখো দেখো, আমাকে বোকা বানানোর কোনো চেষ্টা করবে না। অপদার্থ, মিথ্যাবাদী, অসভ্য, বুড়া উঠ। আসলে আমি খুব ভেঙে পড়েছিলাম, তাই আপনাকেও চিন্তায় ফেলে দিয়েছি। পাশা আমাকে ধোঁকা দিচ্ছে ভেবেছিলাম। হেতিজা, আমি অকারণেই সন্দেহ করেছিলাম আম্মা, সব মিথ্যা। আমি আগেই বলেছিলাম শাহজাদি, পাশা আপনাকে ভালোবাসেন। ঠিক বলেছে গুলফাম, কাল রাতে এত ভালো ব্যবহার করেছে, আমার সব সন্দেহ দূর হয়ে গেছে। মনে হয়েছে ঠিক আগের মতো। আমি যতটা ভালোবাসি, আমাকেও ততটাই ভালোবাসে। আম্মা, আপনার কেমন লাগছে? কেন চেহারা কেমন ফ্যাকাশে? শরীর খারাপ না তো? আসলে আমার কাল রাতে ঘুম হয়নি, তাই বোধ হয়।
খুব সাবধানে থাকতে হবে। শিকার বুঝে ওঠার আগেই তোমাকে কিন্তু তীর ছুড়ে দিতে হবে। এ কথা মনে রাখবে, তোমার নিঃশ্বাসের শব্দেও আবার শিকার পালিয়ে যেতে পারে। নিঃশ্বাস আটকে রাখবো, নিঃশ্বাস নিবই না। মেহমেদ, এবার শুরু করো। আমরা আরো কিছুদিন এখানে থাকবো। শাহজাদাদের সাথে নিয়ে শিকারে যাব। তুমি প্রাসাদে ফিরে যাও হুররাম। বাচ্চাদের ছেড়ে আমি কিভাবে থাকবো সুলেমান? সারাক্ষণ চিন্তা হবে। জাহাপনা, বেগম সুলতানার আদেশ এসেছে। বেগম সুলতান আপনাকে দ্রুত ফিরে যেতে বলেছেন। জরুরি প্রয়োজন। এমন কি হয়েছে? তা জানি না জাহাপনা। সুলতানা, হাজনেদ আর কালফা, এমন কি করেছো যে বেগম সুলতানা তোমাকে আটকে রেখেছেন? আসলে একটা দুর্ঘটনায় খুব মন খারাপ ছিল আমার, তাই দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। কিসের দুর্ঘটনা, কি বলছো তুমি? দা হাতুন বেকজের বাড়িতে যাওয়ার পথে একদল ডাকাত ওনাকে আক্রমণ করেছিল। কাল রাতে প্রায় অজ্ঞান অবস্থায় আমার বাড়িতে এসেছেন। হায় আল্লাহ, কার এত বড় সাহস হবে যে এই কাজ করবে? কিছুই জানা যায়নি সুলতানা, তবে দায়া হাতুনের বিরোধীরা করেছে বলে মনে হচ্ছে। আমার কি অপরাধ যে আমার দিকে এভাবে তাকাচ্ছ? গুলশা, সুলতানা আমাকে ফাঁসাচ্ছে, প্রাসাদে ফিরে আসার জন্য নাটক সাজিয়েছে। মহামান্য পাশা, বলো। আজারবাইজানের বেলারবে উলেমা পাশা বার্তা পাঠিয়েছেন। অবশেষে। হ্যাঁ, বলো আমাকে কি লিখেছে। তিনি লিখেছেন যে সাফেভিদের সহযোগিতায় অত্যাচারী শেরেফ খান আক্রমণ করেছিল। এদিকে ইরান হঠাৎ সাহায্য ফিরিয়ে নেওয়ায় আমাদের লোকজন পিছিয়ে পড়তে বাধ্য হয়েছে। এতবার সাবধান করেছিলাম। এই দেখো, শত্রুকে দুর্বল ভাবার পরিণাম কি। আয়াজ পাশা, বার্তাবাহককে এখনই উলেমা পাশার কাছে পাঠাও। সে যেন শেরে ফানের গর্দান নেই, না হলে আমি গিয়ে তার গর্দান নিব। এখনই পাঠাচ্ছি। কি হচ্ছে ওখানে? কে এসেছে বাইরে? দেফতেরদার ইস্কান্দার চেলেবি এসেছেন পাশা। জানেন তো, অনেকদিন বুরসাই ছিলেন। জাহাপনা কি আছেন? শাহজাদাদের নিয়ে শিকারে গেছেন, কিছুদিন ওখানেই কাটাবেন। আচ্ছা, জালাল জাদা, শুনলাম চার্লসের সাথে শান্তি চুক্তি হয়ে গেছে। আমি একবার চুক্তিনামা দেখতে চাই, দেখি চুক্তির বিনিময়ে চার্লস আমাদের কি কি শর্ত মেনেছে। অবশ্যই। ইব্রাহিম পাশা। স্কান্দার চেলেবি, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে দেখা হলো। আসলে প্রশাসনিক ব্যস্ততা, তাই আসতে পারিনি। অবশ্যই। হুররাম, কি ব্যাপার, এখনই ফিরে এলে? বাচ্চারা, তোমরা কামরায় যাও।
কাকে ব্যবহার করছো তুমি মাহিদেভরান? মুস্তাফাকে? ও তোমাকে সাহায্য করবে? বেগম সুলতানা আর ইব্রাহিম ব্যর্থ হয় ওকে অস্ত্র বানিয়েছো? আমি এসব নিয়ে একদম ভাবছি না হুররাম। শীঘ্রই আমি আমার সমস্ত অধিকার পাবো। বহুদিন ধরে শাস্তি পাচ্ছ, হাসতেও ভুলে গেছো। জিজ্ঞেস করলে বলবে এর জন্য আমি দায়ী, কিন্তু বাস্তবতা তা না মাহিদেভরান। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী না। এসব কথার মানে কি? জানি না ভেবেছ? তোমার চারপাশের এই মানুষগুলো কেউ তোমাকে গুরুত্ব দেয় না। হুররাম, নিঃসঙ্গ হয়ে গেছো মাহিদেভরান। যারা তোমাকে ভালোবাসতো সবাই একে একে দূরে সরে যাচ্ছে। সবশেষে তুমি আম্মাকে আর হেতিজা সুলতানকেও হারিয়েছ। একদিন আসবে যেদিন তুমি কাউকেই পাশে পাবে না, না ইব্রাহিম না মুস্তাফা। সেদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে তখন আমার সন্তানরা থাকবে। ভয় পেও না, ওরা তোমাকে কখনোই অসম্মান করবে না, কারণ আমি কখনো ওদের মনে হিংসার বীজ বুনে দেইনি। আমি চাই ওরা পিতার মতো সৎ আর নম্র স্বভাবের হোক। আমি জানতে চাইছিলাম পাশা, হালে রওনা হচ্ছেন কখন? আশা করছি কাল সকালে যাব। সফরে আমার আনুমানিক ব্যয়ের বিবরণ কোষাগারে পাঠিয়েছি, দ্রুত সব ব্যবস্থা করুন। নিশ্চিন্ত থাকুন পাশা, দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা। সুস্বাগতম ইস্কান্দার চেলেবে। অনেকদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো? আপনার কৃপায় ভালো জাহাপনা। আপনার সময় থাকলে কিছু হিসাবপত্রের বিবরণ পেশ করতে চাই। ঠিক আছে, পরে শুনবো। ইব্রাহিম পাশা। বেগম সুলতানা, জাহাপনা কি শিকার কুটিরে গেছেন? হ্যাঁ, কিছুদিন ওখানে কাটাতে চেয়েছিল, কিন্তু আমি ফিরে আসতে বলেছি। কি এমন হয়েছে আম্মা, ফিরতে বললেন যে? কিছু প্রয়োজন আছে। কেউ কষ্ট দিয়েছে? হুররাম কি নাকি মাহিদেভরান দিয়েছে? যদি ওরা হতো মা, কিন্তু এবার আমি নিজেই নির্বাক হয়ে গেছি। এই ঘটনার পরিণাম যে কি হবে জানি না। কি হয়েছে আম্মা, আমাকে খুলে বলুন। হেতিজা, আমার নিষ্পাপ মেয়ে। বেগম সুলতানা, জাহাপনা এইমাত্র প্রাসাদে এসেছেন, আপনার অপেক্ষায় আছেন। প্রাসাদে ফিরে যাও হেতিজা, আজ সন্ধ্যায় আমি আসব। জাহাপনা দ্রুত ফিরে এলেন, কোনো অসুবিধা হয়নি তো? আম্মা ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। হেরেমে কিছু হয়েছে নাকি? জি, আমি কিছুই জানি না, কিছু হলে তো জানতাম। যাই হোক, এখনই জানা যাবে। তোমার হাতে কি ওটা? আজারবাইজানের বেলারবে উলেমা পাশা বার্তা পাঠিয়েছেন জাহাপনা। শেরেফান সাফাভিদদের সাথে নিয়ে আমাদের সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে। তার এই জয়ে অন্য বেলারবেরাও ভয় পেয়ে যেতে পারে জাহাপনা। আত্মবিশ্বাসী হলে কেন ভয় পাবে? কাপুরুষ হলে সেটা অন্য কথা। আমাদের অভিযাত্রা রুখে দিতে এভাবে ঝামেলা পাকাচ্ছে ওরা, কিন্তু আমরা থামবো না। রওনা হয়ে যাও পারগালি। এই যুদ্ধের সুযোগে তুমি শত্রুদের মৃত্যুর বিভীষিকা স্মরণ করিয়ে দাও।
চিন্তা করবেন না, প্রস্তুতি প্রায় শেষ। কাল সকালেই আমরা রওনা হচ্ছি। ইব্রাহিম হেতিজাকে ধোকা দিল, তাও আবার নিগার কালফার জন্য। ধোকা দিয়েছে। কেন এমন করলো সে? এই প্রতারণার শাস্তি তুমি পাবে পারগালি। আমাকে ধোকা দিয়েছো, ভালোবাসার অপমান করেছো সামান্য দাসের জন্য। সম্পর্ক শেষ ইব্রাহিম, সবকিছু শেষ। আসুন সুলতানা। জাহাপনা, উলেমা পাশাকে বার্তা পাঠিয়েছি যেন শেরেফানের গর্দান নিয়ে নেয়, না হলে আমি তার গর্দান নিব। সাবধানে থেকো পারগালি, আবার যেন বিদ্রোহের সূচনা না হয়। সৈন্যরা তেব্রিজে পৌঁছানোর পর একত্রিত হয়ে যেও। সুস্বাগত আম্মা। বেগম সুলতানা, আশা করি সবকিছু ঠিক আছে। নিগর হাতুন, তোমার জন্য খাবার এনেছি। এই নাও, খেয়ে নাও গরম গরম। ইচ্ছা করছে না। খবর পাননি? জাহাপনা ফিরে এসেছেন, বেগম সুলতানা গেছেন, দায়া হাতুনের বিষয়ে কথা বলছেন মনে হয়। হে আল্লাহ, হে রাসূল, গুলাগা আপনার পায়ে পড়ি, কিছু একটা করুন, আমাকে এখনই যেতে দিন। তুমি কেন এমন করছো কিছুই তো বুঝতে পারছি না। আমাকে সমস্যার কথা বললে কি তোমার গর্দান যাবে? ঝামেলা হয়ে গেছে আগা। সেটাই তো জানতে চাচ্ছি, কি ঝামেলা? গুলাগা সর্বনাশ হয়ে যাবে, আমাকে যেতে দিন, না হলে আমাকে হারাবেন। কি বলছো? শুনেই তো কেমন ভয় ভয় লাগছে আমার। আগে খেয়ে নাও, খাও। জাহাপনা, আদেশ না থাকলে আমি আসি। বেগম সুলতানা। আম্মা, আমার চিন্তা হচ্ছে, খুব বড় কোনো ঝামেলা হয়নি তো? কিভাবে বলবো বুঝতে পারছি না বাবা। আমার নিঃশ্বাস নিন। আল্লাহ, তুমি আমার আম্মাকে রহম করো। আম্মা, একটু ধৈর্য ধরুন আম্মা। আম্মা, আম্মা, নিঃশ্বাস নিন আম্মা। আম্মা, আল্লাহ তুমি সাহায্য করো। আম্মা, একটু ধৈর্য ধরুন, নিঃশ্বাস নিন। আম্মা, আল্লাহ, আল্লাহ তুমি আমার মাকে রহম করো। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে বারগালি, এখনই হেকিম ডাকো। আম্মা, আম্মা, আম্মা নিঃশ্বাস নিন। ইব্রাহিম, হেকিম ডাকো, এখনই যাও। আল্লাহ তুমি আমার মাকে রহম করো। আম্মা, 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 শ্বাস নিন। আমি আয়েশা হাফসা সুলতান 1479 শীতকালে ক্রিমিয়া প্রাসাদে মেঙ্গলি গিরাই খানের পরিবারে জন্ম নিয়েছিলাম।
সে বছর এত তুষারপাত হয়েছিল যে কৃষ্ণ সাগর জমে গিয়েছিল। আমার মা বলেছিলেন এই মেয়ে বসন্ত দেখবে না। আম্মা শুধু রাত দিন জেগে আমার সুস্থতার জন্য দোয়া করতে থাকলেন। তার দোয়ায় আমি বেঁচে গেলাম, বড় হয়ে উঠলাম। 1494 সালের 15 বছর বয়সে বাবা আমাকে একটা জাহাজ উপহার দিলেন, যাতে চড়ে আমি কেরোস বন্দর থেকে অটোম্যান সাম্রাজ্যে রওনা দিলাম। একদিন আমার জাহাজ অটোম্যান সাম্রাজ্যের ট্রাবজন বন্দরে এসে নোঙর ফেলল। আমার বাবা ক্রিমিয়ার রাজা আর অটোম্যান সুলতান বায়াজিদ খান দুজনে মিলে পরামর্শ করে 26 বছর বয়সী শাহজাদা সেলিম খানের সাথে আমার বিয়ে দিলেন। কয়েক বছর ট্রাবজনে শাহজাদার প্রাসাদে ছিলাম। আমার প্রথম সন্তান সুলেমান এখানেই জন্মেছে। মহান আল্লাহ আমাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু বড় হয়ে জীবনকে উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি। সুলেমানের জন্মের পর আমার আরো 3টা ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওরহান, মুসা আর কর্কুট। খুব ভেঙে পড়েছিলাম। ট্রাবজনের কবরস্থানে ওদেরকে দাফন করা হয়। ছেলে সুলেমান আর মেয়ে হেতিজা, ফাতমা, শাহ সুলতান আর বেহানকে পেয়ে সব দুঃখ ভুলে গেলাম। সুলতান বায়াজিদ খানের শেষ জীবনে সেলিম খান ও তার ভাইদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে আমরা অনেকদিন খুব ভয়ে ছিলাম। আম্মা, ভয় নেই হেতিজা। আমার প্রিয় সন্তানকে এই রক্তারক্তির হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সুলেমানকে কখনো একা ছাড়িনি। সে সঞ্জাক বের হওয়ার পরও ওর পাশে ছিলাম। আমি আয়েশা হাফসা সুলতান, শাহজাদা সুলেমানের মা। আম্মা, সুস্বাগতম। সুলেমা, বাবা, তোমাকে দেখার জন্য অস্থির হয়েছিলাম। আমিও আম্মা, আপনি আসার অপেক্ষায় ছিলাম। হেতিজা, খুব সুন্দর লাগছে তোমাকে, বড় হয়ে গেছো। কেমন আছেন আম্মা? তোমাকে দেখার পর আমার সব কষ্ট মুছে গেছে। তুমি কেমন আছো বাবা? দেখতেই পাচ্ছেন আম্মা, আমি খুব ভালো আছি। দায়া হাতুন, উনি কোথায়? হঠাৎ এমন হওয়ার কি কারণ সুম্বুল? একটু আগেও তো সুস্থ ছিলেন। জি, উনি তো বেশ সুস্থই ছিলেন, মাশাআল্লাহ। তবে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছিল বলো? পাশা, আপনি বেয়াদবি মনে করবেন না। সত্য মিথ্যা আমি জানি না, তবে মনে হচ্ছে এর জন্য নিগার হাতুনি দায়ী। কি বোঝাতে চাইছো? খুলে বলো কি হয়েছে। গিয়ে দেখি নিগার হাতুনের সাথে কথা বলছেন। ওকে কামরায় বন্দি করে কোনোভাবে হেরেমের বাইরে যেতে না দেওয়ার আদেশ দিয়েছেন। কোথায় এখন নিগার? আমরা বেগম সুলতানাকে নিয়ে ব্যস্ত থাকায় ও সেই সুযোগে পালিয়েছে। কোথায় গেছে জানি না। আল্লাহ নিশ্চয়ই ওর বিচার করবেন। ওর অপরাধটা কি ছিল জিজ্ঞেস করেছো নিগারকে? আমি জিজ্ঞেস করেছিলাম, কি এমন অপরাধ করেছে তুমি? তারপর? কিন্তু সে একদম মুখ খুলেনি।
যাও। নাসু এফেন্দি, সব ভালো তো? তোমার কিছু দরকার হলে আমাকে নিঃসংকোচে বলতে পারো। জানো তো, পাশা অভিযানে যাচ্ছেন, আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। এখনো খবর পাননি? কি খবর? ডাকাতরা দায়া হাতুনকে আক্রমণ করেছিল। আহ, বেচারি বহু কষ্টে বেঁচেছেন। এত দেরিতে কেন জানাচ্ছ? শিকার কুটিরে ছিলেন সুলতানা, তারপর এদিকে বেগম সুলতানা অসুস্থ হলেন। হায় আল্লাহ, এখন বুঝলাম আম্মা কেন অসুস্থ হয়ে পড়েছেন। জি, পছন্দ করেন দায়া হাতুনকে, খুবই কষ্ট পেয়েছেন। জানেন তো, প্রাসাদ থেকে বিদায় করেছেন অপারগ হয়ে। সত্যি করে বলো তো, আম্মা নিগারকে কেন শাস্তি দিয়েছেন? নিগার ডাকাতির সাথে জড়িত না তো? আসলে বেগম সুলতানা ঘটনা শুনে অসুস্থ হয়েছেন। আপনি দায়া হাতুনকে যেতে না দিলে এসব হতো না, নিগারও তাই বলছিল। নিগার অনেক বুদ্ধিমতী, ভুল করলো কিভাবে? দায়া হাতুনের এই ঘটনায় খুবই ভেঙে পড়েছিল, তাই ভুল করে ফেলেছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব। আম্মার সাথে সম্পর্কটা ভালো হচ্ছিল, এখনই অসুস্থ হলেন। সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু এই অসুস্থতা আপনার জন্য সুযোগ তৈরি করবে। কোন সুযোগের কথা বলছো তুমি গুরশা? জানেন তো, বেগম সুলতানা ভীষণ অসুস্থ। হেকিম যা বলেছেন তা অনুযায়ী সুস্থ হতে অনেক সময় লেগে যাবে। সুস্থ নাও হতে পারেন। মানে বলতে চাইছি, ওনার অবর্তমানে হেরেমের দায়িত্ব কে পাবেন? সিদ্ধান্ত যদিও জাহাপনাই চূড়ান্ত করবেন, কিন্তু নিয়ম অনুযায়ী সমস্ত ক্ষমতা ভেলিয়েত শাহজাদার মাকে দেওয়ার কথা। কি কি বলছো? নিয়ম অনুযায়ী মাহিদেবরান চালাবে এই হেরেম? এটাই এখানকার নিয়ম সুলতানা, কিন্তু আমার কেন জানি মনে হয় জাহাপনা এতে রাজি হবেন না যেখানে আপনি আছেন। কারণ এই ক্ষমতা খুবই ভয়ঙ্কর। যে এই ক্ষমতা হাতে পাবে সে শত্রুদের পিষে ফেলবে। তাহলে দোয়া করো যেন তিনি সুস্থ হয়ে যান। সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু তাহলে তো জাহাপনা কখনো নিয়ম কানুন মেনেছেন? তিনি সিদ্ধান্ত নেবেন হুররামের পক্ষে, ওকে ছাড়া কিছুই ভাবেন না তিনি। দাসত্ব থেকে মুক্তি দিয়ে ওকে বিয়ে করেছেন। হেরেমের দায়িত্ব আমাকে দিবেন তা কি করে ভাবলে? হুররাম সুলতান ক্ষমতায় গেলে সর্বনাশ হয়ে যাবে সুলতানা। হেরেম থেকে আমাদের তাড়িয়ে দিবেন। সুলতানা, যদি আমরা কিছু করতে পারি। অসম্ভব। তোমরা চুপচাপ থাকো, কোনো ভুল করতে যেও না। নিগার হাতুন খুব ভয় পেয়েছে পাশা, কথা বলার সময় ভয়ে কাঁপছিল। বেগম সুলতানা কিভাবে জানলেন, জানতে চাওনি? না পাশা, তাড়াহুড়ায় ছিলাম, মনে ছিল না। এই খবর বেগম সুলতানাকে কে দিয়েছে খুঁজে বের করো। জানতে চাই কার এত সাহস। এসো। মহামান্য পাশা। বলো। শাহজাদি রাতে এখানেই থাকবেন, অনুমতি পেলে প্রাসাদে ফিরতে চাই। আচ্ছা, তুমি যাও। এখন নিগার হাতুনের কি করবেন? বলো এসে দায়িত্ব সামলাতে, কেউ যেন সন্দেহ না করে। বুঝতে পেরেছো? খুব চিন্তিত দেখাচ্ছিল।
কিছু বলার আগেই উনি জ্ঞান হারিয়ে ফেললেন। তায়া হাতুনের দুর্দশার খবর হয়তো সেটাই বলতে চাচ্ছিলেন। মনে হয় না। এত জিজ্ঞেস করলাম, সে কথা হলে লুকাবেন কেন? আর কি হতে পারে? জানি না, তবে যাই হোক, তিনি খুব কষ্ট পেয়েছেন। হেতিজা, বাচ্চারা তোমার অপেক্ষা করছে, এবারে প্রাসাদে ফিরে যাও। এই দুঃস্বপ্নের শেষ কোথায় জাহাপনা? অসুস্থতা, মৃত্যু, এসবের কালো ছায়া কেন দূর হয়ে যাচ্ছে না? এই দুঃস্বপ্নের শেষ কোথায় সুলেমান? অসুস্থতা, মৃত্যু, কেন বিপদ আমাদের পিছু ছাড়ছে না? আম্মা, আপনি কি নিয়ে এত চিন্তিত? কিছু লুকাচ্ছেন আমার কাছে? বাবা অসুস্থ না তো? না বাবা, জাহাপনার শরীর ভালো, হাজার শুক্রিয়া। কিন্তু কিন্তু কি? আপনার তো আরো অনেক পরে যাওয়ার কথা ছিল। হঠাৎ এত দ্রুত চলে যেতে চাইছেন কেন? শাহজাদি, এটা কার? আমার শাহজাদি। খুব সুন্দর। আমিও বেহালা পছন্দ করি। তোমার বেহালার সুর শুনতে চাই, বাজিয়ে শোনাবে? অবশ্যই শাহজাদি, যখন বলবেন বাজিয়ে শোনাবো। আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত। দুশ্চিন্তায় আমি প্রায় রাতে ঘুমাতে পারি না। অনেক শত্রু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করবেন না, বাবা এমন কিছু হতে দেবেন? এটা কি সম্ভব? শিকারের সময় ফাঁদে ফেলার কথা ভুলে গেছো সুলেমান? ইব্রাহিম কি তোমাকে বাঁচায়নি? ও না থাকলে কি হতো? আমার মনে হয় না ওই ঘটনায় বাবার হাত আছে। আমিও তা ভাবতে চাই না, কিন্তু এইসব ঘটনাকে সামান্য ভেবো না সুলেমান। বাবা আমার শাহজাদা বাহাদুর ছেলে। কথা দিচ্ছি, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তোমাকে এই নোংরা খেলায় বলি হতে দিব না। কখনো তোমাকে একা ছাড়বো না। হেতিজা, কেঁদো না তুমি, বোন আমার। আম্মা আমাকে কথা দিয়েছেন, উনি সব সময় আমাদের সাথে থাকবেন, কখনো একা রেখে যাবেন না। পাশা তোমাকে বলেছেন প্রাসাদে ফিরে গিয়ে দায়িত্ব সামলাতে। যাব, কিন্তু বেগম সুলতানা আমার কারণে যা হওয়ার হয়ে গেছে, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। বেগম সুলতানা এই কথা কিভাবে জানলেন? আর অন্য কেউ জানে না তো? সেটা আমি জানি না। ভেবে দেখো নিগার হাতুন, কে বলেছে বেগম সুলতানাকে জানা খুব জরুরি। অস্বীকার করবে না, ইদ্রিস আগা সব দেখেছে। ইদ্রিস আগা? হেতিজা সুলতানের প্রাসাদের আগা উনি। আল্লাহ, কি শুনলাম! দা হাতুন, ছাড়ো, খবরদার ছোবে না আমাকে। বেগম সুলতান আজ তোমার কারণে অসুস্থ হয়ে মরতে বসেছেন। কি বলছেন? আমি কি ইচ্ছা করে করেছি এসব? আমি তোমাকে নিষেধ করেছিলাম, অনেক বলেছি। নিজের সর্বনাশ ডেকে এনো না। যদি আমার কথা আগে শুনতে, তাহলে এসব কিছুই হতো না।
কিন্তু তুমি শোনোনি। এখন দেখো এর পরিণতি। বেগম সুলতানাকে তুমি এতটাই আঘাত দিয়েছো, তোমার কারণে আজ মরতে বসেছেন। আমি কি করেছি বলুন দাহা হাতুন? ভাগ্যের উপর কি কারো হাত আছে? ভাগ্য, তাই না? কি বলতে চাইছো তুমি? তুমি বোঝাতে চাইছো যে তোমার কোনো অপরাধ নেই? দেখবে এই পাপ কিভাবে তোমাকে ধ্বংস করবে। আল্লাহ আমাকে দান করেছেন, তিনি যদি সন্তান দেন সে অপরাধ কি আমার? দুঃখজনক, এখনো সাফাই গাইছো তুমি। তোমাকে কি দোষ দিব? সব দোষ আমার। প্রথমেই যদি কুকীর্তিকে প্রশ্রয় না দিতাম, বেগম সুলতানা আজ এভাবে অসুস্থ হয়ে পড়তেন না। ইয়া আল্লাহ, রক্ষা করো।